এই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে সাদা পোলাও বা প্লেন পোলাও রান্না করে দেখাবো। আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পোলাও রান্না করার জন্য আমি নিয়েছি 4 কাপ চাল বা 1 কেজি চাল। এগুলো আমি 15-20 মিনিট আগেই ধুয়ে রেখেছি। একটি পাত্রে তেল দিয়ে দিব, 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি ঘি ইউজ করেছি, এতে পোলাওটা অনেক মজাদার হয়। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি। তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দেব। পেঁয়াজ ভালো মতো নেড়ে চেড়ে ভাজি করে নেব। এগুলো ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দেব। চালে 1 চা চামচ আদা দিয়ে দেব, 1 চা চামচ পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ 1 চা চামচ আর রসুন আধা চা চামচ দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চালগুলো ভাজতে অনেক সময় লাগবে, আমি 15-20 মিনিট ধরে ভেজে নিয়েছি। চাল যত ভাজা হবে পোলাও তত ঝরঝরে হবে। ঝরঝরে হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর আমি পানি দিয়ে দেব। এখানে যতটুকু চাল নিয়েছে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি 4 কাপ চাল নিয়েছি, এখন আমি 7 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে শুধু পানি দিয়েও রান্না করতে পারেন। আমি দুধ দিয়েছি, এতে পোলাওর কালারটা অনেক সুন্দর আসে এবং স্বাদটা অনেক ভালো আসে। সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে পানি ফুটে উঠবে। পানি ফুটে ওঠার পর আমি আঁচ কমিয়ে দেব। নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নেব, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পোলাও আর পানি সমান হয়ে এসেছে, এই সময় আঁচ একেবারেই কমিয়ে দেব। নেড়ে চেড়ে রান্না করব। মিনিট পর নিচের চালগুলো উপরে উঠে দিব এবং উপরের চালগুলো নিচের দিকে দিয়ে দেব।
চালগুলো এভাবে সমান করে দেব। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখবো। সময় চুলার আঁচ একেবারেই কম থাকবে। চালের উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। হয়ে গেল আমার ঝরঝরে পোলাও রান্না। এভাবে আমি পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে দেবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।